আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি নিয়ে যান। আরে তুমি চুপচাপ খাও তো, এটা নাও ধরো। ছোট ম্যাডাম জোর করবেন না। এই তোমার তো সাহস কম নয়। বড় কিন্তু সাইলেন্ট একটা ধামাকা করার সময় চলে এসছে। কে? এই তুমি এত করে কোথায়? কি ব্যাপার, তো দেরি করলে কেন? আরে এখন তো আমি এসে গেছি, এখন তো তোমার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তুমি বললেই যেন আমার টেনশন হাওয়া হয়ে যাবে। আজকে বলে কিনা আমার কাজের কত দায়িত্ব। তুমি তো বলেছো আমি আজকের গল্পের হিরোইন। হ্যাঁ, আজকে তো তুমিই সর্বা। তো সেই ভ্যালুটা দিচ্ছ কোথায় মামুনি? সে কখন থেকে দাঁড় করিয়ে রেখে দিয়েছো। তুমি বলছোই না কি করতে হবে, প্ল্যানটা কি সেটা বলবে তো। এই ওষুধটা তুমি কুসুমকে খাইয়ে দেবে শুট শুরু হওয়ার ঠিক 30 মিনিট আগে। এই ওষুধ কেন খাওয়াবো? কি হয়েছে ওর? শরীর টরীর খারাপ নাকি? এত মাথা মোটা মহিলা আমি কোনোদিন দেখিনি। না, শরীর খারাপ হয়নি, কিন্তু হবে। এই ওষুধটা কুসুমকে দেওয়ার পর অন্তত 6 ঘন্টার জন্য কুসুম ঘুমের দেশে চলে যাবে। আর ঠিক সেই সময় আমরা কুসুমের লোকেশনটা চেঞ্জ করে দেবো। আর আমরা সবাইকে বলবো যে শুটের প্রেশারটা না নিতে পেরে কুসুম পালিয়ে গেছে। কি দারুণ প্ল্যান করেছো দেবলি না, সত্যি বলছি। এই জন্য না আমি তোমার সাথে হাত মিলিয়েছি। ইন্দ্রাণী আন্টি এবার বুঝতে পারবে যে ওই কুসুমকে চান্স দিয়ে বিশ্বাস করে সে কত বড় ভুল করেছে। আর দেখো, শুটের এখন অলমোস্ট সবটাই রেডি হয়ে গেছে, তাই শুট ক্যান্সেল হওয়ার চান্সটা অনেক কম। ওদের এন্ড মোমেন্টে একটা মডেলের দরকার পড়বে, আর ঠিক সেই সময় কুসুমকে রিপ্লেস করব আমি, দেবলীনা চ্যাটার্জি। আর ঈশান বসবে বরপিড়িতে। কি হয়েছে কুসুম, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? ছোট সাহেব, আমার খুব ভয় করছে। কিসের ভয়? আমি পারবো তো? তুমি যদি না পারো তাহলে কেউ পারবে না। কুসুম, তুমি সেদিন অতগুলো প্রতিযোগীকে পিছনে ফেলে জিতেছিলে, আজকে তো সেই সুখটা তার থেকে অনেক বেশি সহজ। আসতে পারি? আসুন ডিরেক্টর সাহেব। কুসুম, আমি তোমাকে প্রথমে ব্রিফটা করে দিই। হ্যাঁ, সৌম্য তোমাকে যা যা বলছে সেগুলো মন দিয়ে শোনো, তোমাকে সবটা বুঝিয়ে দিচ্ছে। কুসুম, তোমাকে পিঁড়িতে বসিয়ে নিয়ে যাওয়া হবে। যারা তোমাকে নিয়ে যাবে তাদের আমি মার্ক দেখিয়ে দেব, ওরা সেখানে গিয়ে দাঁড়াবে। সেখানে তোমার মালাবদল শুভদৃষ্টি হওয়ার পর সেখান থেকে ওরা তোমাকে নিয়ে যাবে ছাদনাতলায়। সেখানেও একটা মার্ক দেওয়া থাকবে, সেখানে তুমি গিয়ে দাঁড়াবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, বাই দ্য ওয়ে, আর একটা কথা বলার ছিল। যখন শুট শুরু হয়ে যাবে তখন কিন্তু আমি কাটতে পারবো না। তখন যদি কোনো কিছু ভুলও হয় স্পোর্টিংলি নেবে। মানে তখন যদি জোর করে কিছু করতে যাও না, তাহলে ফেক মনে হতে পারে। আমি ওকে সবটা বুঝিয়ে দিচ্ছি। দেখো কুসুম, শুট চলাকালীন যদি কোনো ভুল হয় তাহলে তুমি ঘাবড়ে যাবে না বা সেই ভুলটা জোর করে শুধরোতে যাবে না, যা হচ্ছে সেটা হতে দেবে। তাহলে পুরো শুটটা আরো বেশি ন্যাচারাল লাগবে। কারণ আসল বিয়েতেও তো এরকম অনেক ভুল হয়, তাই না? যাতে কারোর দেখে মনে না হয় এই সবটা মিথ্যে। বুঝতে পেরেছো? ওকে, বেস্ট অফ লাক। এক্সকিউজ মি। হ্যাঁ ম্যাডাম বলুন। একটু এসো। হ্যাঁ। আমার একটা কাজ করে দেবে? কাজ? এক্সট্রা কাজের কিন্তু এক্সট্রা টাকা লাগবে ম্যাডাম। আমাকে একদম টাকার গরম দেখিও না, আমার অনেক টাকা আছে। দেখবে? দেখো। চলবে? আমি রাজি ম্যাডাম, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। বলছি এটা গিয়ে কোনেকে দিয়ে দাও। ম্যাডাম ওনার যদি কিছু একটা হয়ে যায়?
আরে কিচ্ছু হবে না, একটু ঘুমোবে ব্যাস। তোমাকে যেটা বললাম সেটা করো না কি। কিন্তু 45 মিনিটের মধ্যে যে শুট শুরু হবে। এই তুমি ডিরেক্টর, হ্যাঁ তুমি ডিরেক্টর, এত মাথা ব্যথা কিসের তোমার? যেটা বলছি সেটা গিয়ে করো না। সব যদি কেউ কিছু জিজ্ঞেস করে বলবে আয়ুষ পাঠিয়েছে। হ্যাঁ ওকে ম্যাডাম। যাও যাও যাও, এই, দাঁড়াও, এদিকে এসো। দুটো গ্লাস নিয়ে যাচ্ছ কেন? যাও। ঠিক আছে। দেখো 12টা দেশে লাইট টেলিকাস্ট হবে। হ্যাঁ, কোনো কিছু শুরু হওয়ার পরে কোনো কিছু যেন কাট না হয়। ওকে স্যার। হ্যাঁ, সোমো, আমাদের লাইভ সাউন্ড রেকর্ডিং হবে। তাহলে তো খুব ভালোই। মানে লেপেলগুলোকে এমন ভাবে লাগাতে হবে যাতে বাইরে থেকে দেখা না যায়। Okay, হ্যাঁ, sir. তাহলে পুরো রিয়েল মনে হবে। আচ্ছা এইদিকে এসো তো। বর ওখানে বসছে পাশে কোণে। আচ্ছা ঠাকুর মশাই, ঠাকুর মশাইকে ডাকো। ওই তো ঠাকুর আপনি মশাই আসুন। এসেছে। আপনাকে ওই জায়গাটায় বসতে হবে, ঠিক আছে? সোমো, উনি কিন্তু শুধু আর্টিস্ট নন, উনি বাই প্রফেশনও পৌরোহিত্য করেন। বাহ, এক্সেলেন্ট। তার তো বলার কিছু নেই। এই ছাদনা তলায় শুটিং যখন আরম্ভ হবে আপনি আপনার মার্কিং এ বসবেন, ঠিক আছে? আচ্ছা বাই দ্য ওয়ে, এই শুভ দৃষ্টি তো এখানেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো না, তুমি একটু ডিওপির সাথে কথা বলো, আমি একটু আসছি। ওকে ওকে ওকে। ম্যাডাম, আয়ুষ স্যার এগুলো আপনার জন্য পাঠিয়েছেন। খাও কুসুম, একবার জুসটা খাও ব্যাস। তাহলে জেগে জেগে যে স্বপ্নটা তুমি দেখছো সেটা টুক করে ভেঙে যাবে, আর তারপরে তুমি সোজা ঘুমের দেশে হারিয়ে যাবে। খেয়ে নিন ম্যাডাম, তাহলে আমি এগুলো নিয়ে চলে যাব। আমি এগুলো খাবো না, আপনি নিয়ে যান। খাবেন না? কিন্তু আয়ুষ স্যার যে বললেন আপনাকে খেয়ে নিতে। আমি ছোট সাহেবের সাথে কথা বলে নেব, আপনি এগুলো নিয়ে যান। এই বাবা, এটা খুব ঢেটা, কারোর কোনো কথা শোনে না। এই কি হয়েছে বলো তো, তোমার ব্যাপারটা কি? তোমার আয়ুষের পাঠানো জুস খাবার এগুলো তুমি খাবে না কেন? ছোট ম্যাডাম আসলে আসলে আবার কি? হ্যাঁ, তুমি কিছু জানো না শুট সম্পর্কে, প্রথমবার শুট করতে এসেছো কুসুম। শোনো, এগুলো শুটে এসে খেতে হয়। কি কি ভাবছো তুমি? হ্যাঁ, একজন মেকআপ করে দিচ্ছে, একজন হেয়ার স্টাইল করে দিচ্ছে, একজন কস্টিউম করে দিচ্ছে, বিশাল বড় মডেল হয়ে গেছো। কোনোদিন এসব করেছো তুমি? তুমি জানোই না তো যে শুটে কত হাই পাওয়ারের লাইট ইউজ হয়, তার মধ্যে এরকম ব্যবসা, ওয়েদার, গরম, তোমার শরীর খারাপ লাগবে, তোমার না ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, মাথা ঘুরে যেতে পারে। শোনো, তোমাকে দেখতে খারাপ লাগবে, তুমি তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তোমাকে দেখতে ভালো লাগানোটা খুব ইম্পর্টেন্ট। এগুলো খেয়ে নাও চুপচাপ। ছোট ম্যাডাম আমি ঠিক আছি, আমার এসব কিছু লাগবে না, আপনি নিয়ে যান। আরে তুমি চুপচাপ খাও তো, এটা নাও ধরো। ছোট ম্যাডাম জোর করবেন না। এই তোমার তো সাহস কম নয়, তুমি আমার কথা অমান্য করছো। খাও, শিগগির খাও, খাও বলছি, খাও খাও। ছোট ম্যাডাম না, বললাম তো না।